হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সিএস কিচেন। আজ আমি হাজির হয়েছি চিকেন মশালা একদম সহজ পদ্ধতিতে। তো রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, তারপরে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। আপনারা ভিনিগারও দিতে পারেন। দিয়ে ভালো করে এটা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের কাছে সময় থাকলে আরও রেখে দিতে পারেন। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিয়েছি। এখানে ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ একটু বেশি যাবে, কারণ গ্রেভিটা পেঁয়াজ দিয়েই হবে। পেঁয়াজটাকে আমি পুরো লাল করব না, একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চলে এসেছে। এরপর আমি এখানে কুচনো লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লো ফ্লেম করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। এর ওপর কোনো মশলা দিলে হবে না, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব টমেটো পেস্ট। তারপর আমি এখানে দিয়ে দেব লবণ, হলুদ, আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব, আর জিরে গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। এখানে আমি ইউজ করেছি কসুরি মেথি। তারপর আমি এখানে ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। এর উপর আমি এখানে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। এতে কোনো জল ইউজ হবে না, পুরোটাই দই দিয়ে রান্নাটা হবে। আপনারা চাইলে এখানে জল ইউজ করতে পারেন। তারপর আমি চাপা দিয়ে আমি কষিয়ে নেব চিকেনটা। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে আর জলও চিকেন থেকে বেরিয়ে আসছে। এতে আমি কিন্তু একটুকু জল ইউজ করিনি। আপনাদের যদি জল দরকার হয় আপনারা ইউজ করতে পারেন। তো আমার চিকেনটা রেডি। এর ওপর দিয়ে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর আমি এখানে অ্যাড করব চিকেন মশলা। দিলেই আমার রেসিপি এখানে রেডি, চিকেন মশালা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।